সকালে যতটা পারি তাড়াতাড়ি ওঠার চেষ্টা করি, কারণ তোমাদেরকে তো আগের দিন বললামই যে আমাদের এদিকে ভিডিওটা সেরকম কেউ ভালো চোখে দেখে না। ওর জন্য তাড়াতাড়ি উঠে যাতে আমি ভিডিওটা করতে পারি, ওর জন্যই তাড়াতাড়ি উঠি সকালবেলা, যাতে সমস্ত কাজকর্মগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারি। তো সকাল 5টার সময় উঠে আমি কাজকর্ম করি, তাও পুরোটা তোমাদের সাথে দেখাতে পারি না। অনেকে উঠে পড়ে, কী বলো তো, প্রথম প্রথম ভিডিও বানাচ্ছি তো ওর জন্য হয়তো একটু লজ্জা লাগছে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তো শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো দেখো, এখন উঠোন ঝাড় দিয়ে নিচ্ছি। বাসনগুলো প্রথমে কলপারে নামিয়ে রেখে আসলাম, তারপর ঘর ঝাড় দেওয়াটা তোমাদের সাথে আর দেখালাম না, তাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যায়। আর কি বলো তো, আমার গ্যালারিতে না সেভ হতে চায় না, গ্যালারি ফুল হয়ে যায়। জানি না, মেমোরি কার্ড আছে, তাও জানি না কেন এরকম হয়। তোমাদের যদি কারোর জানা থাকে প্লিজ আমাকে একটু কমেন্ট করো, কারণ আমার খুবই প্রবলেম হচ্ছে এভাবে। ভিডিও তোমার পুরো এডিটিং করছি, এডিটিং করার পর সেভ করতে যাচ্ছি, সেভও হচ্ছে কিন্তু দেখা যাচ্ছে গ্যালারিতে আসছে না। পরে আবার ইনশটে গিয়ে দেখি যে ওটা শুধু কথা কথা ভয়েস ওভারটা শোনা যাচ্ছে, কিন্তু তোমার ছবি দেখা যাচ্ছে না। কেন জানি না এটা হচ্ছে। আর কারোর সাথে যদি হয়ে থাকে প্লিজ একটু কমেন্ট করো। আমি তো নতুন নতুন ইউটিউবে এসেছি, ওর জন্য আমি না এই ব্যাপারটা বুঝতে পারছি না ঠিক। কাইন মাস্টারে করলে না এরকম সমস্যাগুলো হয় না, ইনশটেই হয়, কিন্তু কাইন মাস্টারে করতে গেলে তো অনেকটা টাইম লাগে। ওই আরও কাইন মাস্টার অনেক ঝামেলা, আমি সেটা পারি না এখনও। তো আস্তে আস্তে শিখে নেবো। কিন্তু তোমাদের যদি এই ব্যাপারটা কারো জানা থাকে প্লিজ আমাকে একটু কমেন্ট করো। আমার ফোনে মেমোরি কার্ড আছে, তাও জানি না কেন এরকম হচ্ছে। উঠোন কিন্তু আগেই ঝাঁট পড়ে, কিন্তু আমার এই দিকটা ঝাঁট পড়ে না। আর দেখো, ওই দিকটা ঝাঁট দিয়ে এসে তারপর আমি ঘরের সামনেটা ঝাঁট দিয়ে নিচ্ছি। ঘরে না এই ঘরের সামনে এই বৃষ্টির জল পড়ে পড়ে দেখো পুরো এই মাটি পুরো কেটে রাস্তায় চলে গেছে। এই জায়গাটা অনেকটা উঁচু ছিল, ওই যে স্ল্যাব পাইপটা দেখছো জলের পাইপের ওখানে যে বস্তাটা, ওই বস্তাটা আগে দেখা যেত না, ওখানে পুরোটাই মাটি ছিল। আমি ওখানটায় প্রতিদিন সকালে লেপতাম, কিন্তু এই ইদানিং কয়েকদিন বৃষ্টি হওয়ার পর আর ওইখানটায় পুরো মাটি ধুয়ে চলে গেছে, ওর জন্য এখন আর লেপতে পারি না জায়গাটা। ওর জন্য এখন এরকম বাজে দেখতে লাগে। আর এখন যে ঠিক করব, এখন বর্ষাকাল আসছে সামনে, এখন ঠিক করলেও তোমার এই যে টিনের জল পড়ে পড়ে আবার ওরকম হয়ে যাবে। ওর জন্য ভাবছি একবারে বর্ষাকালটা চলে যাক, তারপরে একবারে ঠিক করব। আর দেখো, অনেক সকালে উঠেছিলাম ভিডিও করার জন্য 5টার সময়, কিন্তু এদিকে তোমার ক্যামেরা সেট করতে করতে এটা যেই কাজ আমার হয়ে যায় 10 মিনিটে, কিন্তু এই তোমাদের সাথে ভিডিও শেয়ার করার জন্য সেটা আমার লাগে এখন 30 মিনিট। তোমাদের ভিডিওতে হয়তো অনেক স্পিডে দেখায়, কিন্তু আসলেও না, এটা করতে আমাদের অনেকটাই টাইম লাগে। ক্যামেরা একবার এইদিকে রাখা, একবার ওদিকে রাখা। উঠেছিলাম 5টার সময়, কিন্তু এখন অনেকটাই দেরি হয়ে গেছে, এখন অনেকেই উঠে পড়েছে, ওর জন্য এখন আর বাইরে ক্যামেরাটা নিয়ে ভিডিও করা সম্ভব না। আর এদিকে এখন সামনে এইটুকু লেপে নিচ্ছি। কেঁচোই মাটি তুলছে অনেক, জানো তো, ওর জন্য রোজ লেপি, তাও কেমন বাজে দেখতে লাগে সামনেটা। আর এখন যে পুরো উঠোনটা লেপবো, আমার এইখানটা না বৃষ্টি হলে পুরো জল জমে যায়। আমি তো ভয়েস ওভারটা পরের দিন দিচ্ছি, আজকে বিকালবেলা না বৃষ্টি হয়েছে, তো তোমরা লাস্টে দেখতে পারবে এই জায়গাটা পুরো পুকুরের মতো পুরো জল জমে যাচ্ছে। ভয়েস ওভারটা তো আমি পরে দিচ্ছি, ওর জন্য আমি জানি, তার জন্যই বলছি আগের থেকে। আর এই নেতার মধ্যে না কি একটা ছিল, আমার হাতে কি ফুটছিল, ওর জন্য আমি দেখছিলাম যে কি আছে ওর মধ্যে। তোমাদেরকে তো আগেই বলেছি, আমি যেখানে রান্না করি সেটা আগে ছিল না। আমার যেই ঘরে খাট আছে এই ঘরেরই একটা কোনায় রান্না করতাম। তো এই যে এখানটায় আমি লেপলাম, উঠোন ঝাড় দিচ্ছি, কলপাড়ের এই সাইডটা, এটাই একটাই দরজা ছিল। বৃষ্টির সময় পুরো হাঁটু অবধি জল হয়ে যেত, তখন এই জলের মধ্যে দিয়েই বারবার যাওয়া আসা করতে হতো। এখন তো ওইদিকে দরজা হয়েছে, ওর জন্য এখন আর অসুবিধা হয় না। আগে খুবই অসুবিধা হতো, জানো তো। আমাদের দুটো বাড়ি আছে, আমার বাবার বাড়ি আর শ্বশুর বাড়ি, কিন্তু কপাল এমনই দেখো যে কোনো বাড়িতেই জায়গা হয় না। বাবার বাড়িতে হবে জায়গা, কিন্তু কেন যাব? আমার বাবা মায়ের একমাত্র মেয়ে আমি, গেলেই বাবা মা বলে যেতে, কিন্তু না, কেন যাব? শ্বশুরবাড়ি তো শ্বশুরবাড়িই হয় না, যতই খারাপ হোক না কেন শ্বশুরবাড়ি তো শ্বশুরবাড়িই হয়। তো যাই হোক না কেন, এই ঘরেই অনেক সুখে আছি, শান্তিতে আছি। তো বৃষ্টির সময় না খুবই অসুবিধা হয়। এই যে তোমার দরজার নিচ দিয়ে জল আসে, আমাদের ঘরটা একটু নিচু ভিটের থেকে, ওর জন্য দরজার নিচ দিয়ে জল আসে। তো তোমাদেরকে দেখাবো। এই যে আমার এত বাসনপত্র রান্নাঘরে, তোমরা এত জিনিস দেখো, অনেকের কাছে কম মনে হবে, কিন্তু আমার কাছে এটাই অনেক জিনিস। তো আগে জানো তো আমার কিছুই ছিল না, চাল রাখবো কিসে, ভাত রান্না করব কিসে, সেরকমই কোনো বাসনপত্র। তোমাদেরকে তো আগেও বলেছি আমার কিছুই ছিল না। এত কষ্ট করে সংসার মনে হয় আগেকার মানুষ করতো, আমার মাও করেনি, আমার ঠাকুমারা মনে হয় করেছে। আর এই যে আমার মতো সিচুয়েশানে সবই আছে, বাড়ি ঘর সব কিছু আছে, সব কিছু থেকেও নেই, এরকম ব্যাপার।
তো যাই হোক, এখানে ফ্রেশ হয়ে চলে এসেছি, তারপর হচ্ছে চুলটা বেঁধে নিচ্ছি। আর আমি না আগে চুল টুল আঁচড়াতাম না, পাগলির মতো সারাদিন ঘুরে বেড়াতাম, কিন্তু এখন ভিডিও করি বলে তাই নিজেকে একটু পরিপাটি রাখাটা, মানে পরিপাটি করে তোমাদের সামনে প্রেজেন্ট করাটা আমার মনে হয় কি ভালো হবে। তো আমি যেমন থাকি তেমনই কিন্তু তোমাদের সামনে আসি, জাস্ট একটু মানে মাথাটা আঁচড়ানো, সিঁদুর পরা, এটা তো সবাই করে না। তো বাড়িতে আমি যেমন নর্মালি থাকি তোমাদের সাথে কিন্তু সেটাই আমি শেয়ার করি। আর তারপর যাব জল নিয়ে আসতে। এইখানে তোমাদেরকে তো আগের দিন দেখালাম, তো আমি আগের দিনই জল নিয়ে এসে রেখে দিই, কিন্তু আজকে আর জল আনা হয়নি, ওর জন্যই যাবো এখন সকালবেলা জল আনতে। জল নিয়ে আসবো। আর এদিকে দরজাটা দিয়ে যাচ্ছি, কেন বলো তো, নাহলে বেড়াল ঢুকে যায়। আর তোমরা হয়তো ভাবছো যে আমি এত তাড়াতাড়ি জল নিয়ে চলে আসলাম, কিন্তু না, ভিডিওটা স্কিপ করা আর কি। তো জল নিয়ে চলে এসেছি। আর এই গাড়িটার জন্য না পুরো দরজাটা খোলা যায় না, ওর জন্য একটু অসুবিধাই হয়। তারপর দেখো ভাত বসিয়ে দিয়েছি এখানে, হচ্ছে চালটা ভিজিয়ে রেখেছিলাম। চালটা ভিজিয়ে রাখার পর ভাত হতে 10 মিনিটও টাইম লাগে না, আরও ভাতগুলো সুন্দর হয়, ওর জন্য চালটা ভিজিয়ে রেখেছিলাম। আর এদিকে জলটা ভালো করে গরম করে নিয়েছি। আগে না আমি কেনা জলেই ভাত করতাম, কিন্তু এখন তোমাদের দাদাভাই আর কেনা জল নিয়ে আসছে না কয়েকদিন, এখানকার জলই খাওয়া হয় বলে, ওর জন্য আর এই জলেই ভাত করি। জলটা ভালো করে প্রথমে ফুটিয়ে নিই, তারপর চাল দিই। আর দেখো সোয়াবিন রান্না করব, ওর জন্য ভাতের হাঁড়ির থেকে একটু গরম জল তুলে নিয়েছি। তারপর হচ্ছে সোয়াবিনগুলোকে ভিজিয়ে দেবো, কিন্তু এখন দেখি সোয়াবিনগুলো একদম ছোট্ট ছোট্ট সোয়াবিন। আমি না অনেক কয়েকদিন ধরে এই সোয়াবিন খুঁজছিলাম, কিন্তু পাচ্ছিলাম না। এই আজকে দেখি এই দোকানে, মানে আমাদের পাড়ার দোকানে নিয়ে এসছে আর কি, নিয়ে এসছে হয়তো অনেক কয়েকদিন, আমি আজকে দেখলাম। তো হচ্ছে তার জন্য সবগুলোই ভিজিয়ে দিলাম। তারপরে এদিকে টমেটো, পেঁয়াজ, রসুন, আদা, পেঁয়াজ রসুন দিয়েই করি আমি সব কিছু, শনিবার না হলে পেঁয়াজ রসুন দিয়েই করি। তো সেগুলো ভালো করে আগে কেটে গুছিয়ে নিচ্ছি। আর নিচে ওই যে এই চালনটা দিয়ে নিলে না, ওই যে পেঁয়াজ রসুন তারপর টমেটো কাটলে যে রস টস পড়ে, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করি, পায়ের নিচে পড়লে না কেমন কেমন যেন একটা লাগে, ওর জন্য ওটার উপরে করে সব কিছু মানে কাটাকুটি করি আর কি, তারপর ওটা ফেলে দিয়ে আসি ধরে, ওর জন্য ভালো হয় আর কি, সুবিধা হয়। আবার অনেকে পেপার পেতে নেয়, পেপার পাতলে কী বলো তো, পেপারটা রোজ রোজ নষ্ট হয়, আর এক পেপার বেশি দিন ব্যবহার করা যায় না, অল্প কয়েকদিন ব্যবহার করার পর আর ব্যবহার করা যায় না, ওর জন্য। আর দেখো টমেটো, পেঁয়াজ টিয়াজ আমি সব কিছু 2 রকমভাবে কাটছি, কারণ একরকম টমেটো আর পেঁয়াজ ভেজে দেবো তেলের উপর দিয়ে, আর যেগুলো বড় বড় করে কাটছি ওগুলো দেবো মিক্সারে, মিক্সিং করে। তাহলে তোমার কি হবে, আমি তো ঝোল করি না বেশি তরকারিতে, তাহলে একটু মানে গ্রেভিটা ভালো হবে, মশলাটা মানে সয়াবিনটা একটু কষা কষা হবে, ওর জন্য। আর যে খাটটা ঘুরিয়ে কি অসুবিধা হয়েছে, একদিক থেকে সুবিধা হয়েছে, একদিক থেকে অসুবিধা। এইদিকে দেখো আগে খাটের উপর রেখে মিক্সার করতাম আর কি, আর এখন খাটটা সরানোর পর খুবই অসুবিধা হচ্ছে, একটা টুল নিতে হবে মশলা করার জন্য। তো এখন এই পিড়েটার উপরে রেখে, তারটা ভাগ্যিস বড়, নাহলে আর মশলা করা হতো না। তো এই পিড়েটার উপর রেখে আর কি মশলাটা করছি, নিচে একদম পাচ্ছে না, ওই পিড়েটার উপর রাখলে আবার পাচ্ছে আর কি। তারপর মশলা টশলা করে ভাত হয়ে গেছে, এদিকে ভাত উপর দিয়ে, আর খুবই তাড়াহুড়ো লাগে সকালবেলা আমার। ভিডিওতে তোমরা যত তাড়াতাড়ি দেখছো না, আমার মনে হয় কি যদি আমি এত তাড়াতাড়ি এত স্পিডে কাজকর্মগুলো করতে পারতাম, তাহলে হয়তো আমার সত্যিই খুব ভালো হতো। সকালটা আমার খুবই তাড়াহুড়ো থাকে, আর সারাদিন কিন্তু আমার কোনো কাজই থাকে না, সকালটাই তাড়াহুড়ো। তো হচ্ছে এদিকে ভালো করে কড়াইটা গরম করে তেল দিয়ে নিলাম। আর তেল দেওয়ার পর তেলের মধ্যে একটুখানি হলুদ, অল্প পরিমাণে লবণ, এগুলো আমি তেলের মধ্যেই দিই, কারণ যা কিছুই ভাজাভুজি করি না কেন তার উপর দিলে আমার মনে হয় কি মানে মাখাতে অসুবিধা হয়, আর তেলের উপর দিলে একবারে সব কিছুতে ভালো করে মেখে যায়। তো আলুগুলোকে ভালো করে সুন্দর করে ভেজে নেবো, আর আলুগুলোকে একটু ছোটো ছোটো করে কেটেছি, কারণ ওগুলো তো ছোটো সোয়াবিন, ওর জন্য একটু ছোটো ছোটো করেই কেটেছি। আর হচ্ছে এইদিকে ভাত হওয়ার পর আজকে শুধু সোয়াবিন আর ভাতই করব, আর কিছু করব না। আর কালকে রাতের না জল দেওয়া ভাত আছে অনেকগুলো, সেই ভাতটা আমাকেই খেতে হবে। আর তেলটা একটু তুলে নিচ্ছি, কারণ এখন সোয়াবিন ভাজবো, সোয়াবিনে যতই তেল দেবো না কেন তত তেলই লেগে যাবে। এবার আমাদের মতো মানুষের তো আর অত তেল খাওয়া সম্ভব না, তেলের যা দাম আর কি। তো এখন এসেছি এই বাড়িতে, একটা আম পারবো, মা চাটনি করবে। তা এখন সব আমগুলো পেকে যাচ্ছে, ওর জন্য গাছের কাছে আমি পারবো। ও মা, নিচের থেকে পারবো না উপরের থেকে? এইটা বড় আম পারলে আবার ভুগবে। তো ওই বাড়ি গেছিলাম, ওই বাড়ির থেকে এখন বাড়ি আসলাম। এখনও সকাল থেকে খাওয়া দাওয়া হয়নি, আজকে 11:30 বেজে গেল। তো ভাত খাবো, তো তার আগে একটু ঠান্ডা জল নিয়ে আসি। রোদ নেই কিন্তু হচ্ছে গরম আছে অনেক, তো 1 বোতল ঠান্ডা জল নিয়ে আসি, ভাত খাবো।
এখনও সেরকম ঠান্ডা হয়নি, একটু আগে মেশিনটা চালিয়ে রেখে গেছিলাম, বন্ধ করে দেয় কে জানে। সেরকম ঠান্ডা হয়নি এখনো। আজকে এমনিই ভাত খেতে দেরি হয়ে গেছে, তারপর তোমাদেরকে তো বললাম যে ঠান্ডা জল আনতে যাচ্ছি। এ দেখো বিছানা এখনো এভাবেই পড়ে আছে, কিচ্ছু গোছায়নি। তা দেখি ঠান্ডা জলের মেশিনের সুইচটা কে বন্ধ করে রেখেছে, ওটা চালিয়ে দিয়ে আসলাম। ওটা চালানোর 10-15 মিনিট পর অন্তত ঠান্ডা হয়। তো এখন জলটাও বেশি ঠান্ডা হয়নি, তো এখন জল নিয়ে আসতে বেজে গেছে 12টা। খুব খিদে পেয়েছে, এখন খাবো ভাত। এরকম ভাত আর এই যে সোয়াবিনের তরকারি করেছিলাম, ছোটো সোয়াবিনের তরকারি, আর এই যে আম কেটে নিয়েছি। এটা হচ্ছে কালকে রাতের জল দেওয়া ভাত, কালকে রাতে ভাত করেছিলাম। আর ভাত ফেলতেও কেমন মায়া লাগে, তো এখন যে কটা পারি খেয়ে নেবো, আর যে কটা থাকে বড় মধ্যে গরুর দিয়ে আসবো। তো তোমরা ভিডিওটা প্লিজ স্কিপ না করে দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। দেখো মা ওই বাড়ির থেকে কতগুলো সবজি দিয়েছে, সেই সবজিগুলোই গুছিয়ে রাখবো। তো এই হচ্ছে চালনটার উপরেই এখন গুছিয়ে রাখছি, কারণ ওইদিকে অনেক সবজি আছে, তো আমার রাখার জায়গা নেই। ওর জন্য এই চালনটার উপরেই সুন্দর করে গুছিয়ে রাখবো এখন। আর প্লাস্টিকেই রাখি বেশিরভাগ জিনিস, কারণ আমার তো ফ্রিজ নেই, নাহলে পটল টটলগুলো তোমার শুকিয়ে যায় বাইরে রাখলে, ওগুলো প্লাস্টিকের মধ্যে রাখলে সুন্দর থাকে। আর এদিকে দেখো বিকালবেলা বৃষ্টি শুরু হয়ে গেছে, কীরকম মানে পুকুর হয়ে গেছে দেখছো, তোমাদেরকে বললাম না তখন যে দেখবে এই জায়গাটা কেমন পুকুর হয়ে যায়, আগে এদিক দিয়ে যাওয়া আসা করতাম। আজকে তো কম আছে, এর থেকেও বেশি হয়ে যায় অন্য দিন। আর এদিকে দেখো ঘরের মধ্যে কেমন জল পড়ছে, এই জিনিসপত্র, এদিকে যে জামা কাপড় আছে, এখানে আমার জামা কাপড় ছিল কিছু, ওগুলো ভিজে গেছে। আর দেখো খাটের উপরেও জল পড়ছে 1 ফুট 2 ফুট করে। ওর জন্য এটা আমার হচ্ছে ম্যাট্রিক্সের মানে প্লাস্টিক ছিল আর কি, ওটা খুলে গেছে, ওর জন্য ওটাই খাটের উপর দিয়ে রেখেছি। আর দেখো এখান দিয়েও কাকাদের ছাদের পাইপ আছে, সেই পাইপটে সোজাসুজি টিনটা একটু নিচু হয়ে গিয়ে এখানে পুরো জল পড়ে ভেসে যায়। আর এই দেখো এই জায়গাটা তো পুরো জল পড়তে পড়তে পুরো গর্ত হয়ে গেছে আর কি। তোমাদের দাদাভাই না গাড়ি তুলতে নামাতে খুবই অসুবিধা হয় এদিক দিয়ে। এটা হয়তো সবার সাথেই হয়, সারাদিন আমি ঘর গোছাবো, সারাটা দিন আমার লেগে যাবে ঘর গোছাতে, কিন্তু আমার বর 2 মিনিট বাড়িতে আসবে, 2 মিনিট না 10 মিনিট, আবার চলে গেছে এসে কোথায় যেন। তো 2 মিনিট বাড়ি মানে 10 মিনিট বাড়িতে এসে আর কি দেখো ঘরের কি অবস্থা করেছে, দেখাচ্ছি তোমাদের, দাঁড়াও। এই দেখো চা খেয়েছে, কাপটা এখানে আছে, ওই যে ভেজা গামছাটাও এখানে ছিল, আমি ওখানে মেললাম তাই। এই দেখো জামা কাপড়, এই দেখো নিচে, দেখেছো বিছানার অবস্থা। সারাদিন আমি গোছাবো আর সারাদিন এরকম অগোছালো করে রাখবে যে এইটুকু টাইম বাড়িতে আসবে।